ঘরে থাকা পুরানো কাপড়গুলো আজ থেকে ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন নিত্যদিনের ব্যবহার্য পাপোশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটি ভিডিও শেয়ার করব। তো এখানে আমি পাপোশ তৈরি করার জন্য পুরানো কিছু কাপড় নিয়েছি। তো কাপড়গুলো পুরানো হলেও যেন একটু শক্ত হয় এরকম কাপড় নেবেন। সেগুলো আপনারা সুতি বা জর্জেট যে কোনো ধরনের কাপড় নিতে পারেন, তো একটু শক্ত হলেই হয়। কাপড়গুলো কিন্তু আমি একই সাইজের করে সব ছিঁড়ে নিয়েছি। এরপরে একটি কাপড় নিয়ে আপনার হাতের 3টি আঙুলে 3-4টি প্যাচ দিয়ে নেবেন। তো এই যে এরকমভাবে প্যাচ দিবেন, পরে সুই দিয়ে শক্ত করে সেলাই করে নেবেন যেন পরে সেলাইটা ছিঁড়ে না যায় এমনভাবে। এখন বাড়তি কাপড়টুকুর মাথায় আমরা শাড়ি আটকানোর জন্য যে সিম্পল সেফটি পিন ব্যবহার করে থাকি সেই সেফটি পিন লাগিয়ে নেব এবং আমি যেরকম করে গিঁট দিচ্ছি আপনারা ঠিক একইভাবে গিঁট দিয়ে নেবেন। আর প্রথম এই অংশটুকু যদি আপনার ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে পুরো কাজটাই আপনার কাছে খুবই সহজ মনে হবে, কিন্তু যদি এইখানটায় আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু সব কিছুই গণ্ডগোল হয়ে যাবে। তাই সঠিকভাবে আমার এই ভিডিওটি লক্ষ্য করুন। আর গিঁট দিতে গিয়ে লক্ষ্য রাখবেন পুরোপুরিভাবে পুরো কাপড়টুকু গিঁট দিয়ে শেষ করে ফেলবেন না, বাড়তি একটু কাপড় রাখবেন যাতে নতুন করে আবার একটি কাপড় সেলাই দিয়ে লাগিয়ে লম্বা করা যায়। একই নিয়মে কিন্তু আপনারা যে কোনো কালারের কাপড় ইউজ করতে পারবেন, অথবা সুতি জর্জেট এসব কাপড়ও একসাথে মিলিয়ে ইউজ করতে পারবেন। এমন কোনো কথা নেই যে শুধু জর্জেট কাপড়ই ইউজ করতে হবে বা সুতি কাপড়ই ইউজ করতে পারবে, আপনারা দুটো মিক্স করেও কিন্তু পাপোশটা বানাতে পারবেন। গেঞ্জির কাপড় আছে, এই কাপড় দিয়েও খুব সুন্দর করে হয় পাপোশ। আমার কিন্তু প্রথম রাউন্ড গিট দেওয়া হয়ে গেছে। এরপরে আপনারা একটু পায়ের সাথে লাগিয়ে নেবেন, ঠিক যেমন করে আমি লাগিয়ে নিয়েছি। এতে করে আপনার পাপোশটা বানানোর সময় কিন্তু আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা আছে, কারণ একটু উপরের দিকে উঠে আসে। এটা যদি একটু চাপ দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু উপরের দিকে উঠে আসে না বা বাঁকাতারা হয় না। 2-3টা রাউন্ড দেওয়ার পরে কিন্তু এটার সমস্যাটা ঠিক হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটার পর একটা কাপড় সেলাই করে লাগিয়ে নিচ্ছি। আর এই জায়গাটায় আপনারা লক্ষ্য করবেন সেলাইটা যেন খুব বেশি মোটা হয় না, তাহলে কিন্তু আপনাদের গিট দেওয়ার সময় ওই গিটটা একদম বেশি মোটা হয়ে যাবে। তাই সেলাইটা যত পাতলা করে এবং কাপড়টা যত সুন্দর করে ভাঁজ দিয়ে দেওয়া যাবে তাহলে কিন্তু ভালো হয়। সুতি এবং জর্জেট কাপড় নিলে কিন্তু একটা সমস্যা দেখা যায়, যেরকম অনেক সুতা বের হয়, কিন্তু এখানে চিন্তার কোনো কারণ নেই, কারণ পাপোশটা পুরোপুরিভাবে বানানো হয়ে গেলে আপনারা গ্যাসের উপর হালকা করে একটু সেঁকে নেবেন। এতে করে আপনার যে সুতাগুলো আছে এগুলো কিন্তু একেবারে পুড়ে যায়। গেঞ্জির কাপড়ের ক্ষেত্রে কোনো ধরনের সুতা বের হয় না, একদমই সফট হয় পাপোশটা। আর সুতি বা জর্জেট কাপড় দিয়ে বানালে আপনার পাপোশটা একটু মোটা এবং একটু শক্ত হয়, কিন্তু কোনো ব্যাপার না, দেখতে কিন্তু দুটোটাই সুন্দর লাগে। আর যদি একটু টাকা সাশ্রয় করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর ঘরে থাকা পুরনো কাপড় ফেলে না দিয়ে যে কোনো কাজে লাগালে কিন্তু মনের ভিতরেও একটা আলাদা শান্তি লাগে আর টাকাও বেঁচে যায়। আর পাপোশ বানানোর সময় সবচেয়ে বেশি যেদিকে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে গিটের দিকে, কারণ গিটগুলো যেন সবই একই রকমের হয় এবং যে ফাঁকা জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলো যেন সব একই রকমের হয়। কারণ আপনি যতই কালারফুল কাপড় ইউজ করেন না কেন ওই গিট এবং ফাঁকা জায়গাগুলোই সবচেয়ে বেশি নজর কাড়বে, তাই এদিকে খুবই ভালো করে লক্ষ্য রাখা উচিত। একই নিয়মে কিন্তু আমার 3-4টা রাউন্ড ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর 3-4টা রাউন্ড দেওয়ার পরে সবচেয়ে ভালো হয় আপনারা যদি চেয়ারের উপর পাপোশটা রেখে এর উপরে বসেন, তারপরে যদি আপনারা এই গিটগুলো দেন তাহলে কিন্তু একদমই বাঁকা হওয়ার সম্ভাবনা খুব কম। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে সুতি কাপড় ইউজ করেছি, এরপরে কিন্তু আবার জর্জেটের একটা কাপড় ইউজ করেছি। আর এভাবে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা বড় বা ছোট বানিয়ে নিতে পারবেন। এই যে আমার পাপোশের ফাইনাল লুক। এরকম করে আমি আরও অনেকগুলো পাপোশ বানিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।